কলকাতা থেকে 4-5 ঘন্টার রাস্তা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পারশনাথ পাহাড় একটি মনোমুগ্ধকর সুন্দর গন্তব্য, যা আধ্যাত্মিকতা, প্রকৃতি এবং সংস্কৃতির অতুলনীয় মিশ্রণ ঘটায়। 4478 ফুট উঁচু এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই শৃঙ্গের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য পাড়ি দিতে হয় প্রায় 27 কিলোমিটার পথ। যাওয়ার পথে কখনো মেঘ, কখনো ঝর্ণা, কখনো আবার মনোমুগ্ধকর রূপ নিয়ে প্রকৃতি হাজির। তবে কিভাবে যাব আমরা কলকাতা থেকে পারশনাথ, আজ সেই গল্প নিয়েই আমি বিদিশা হাজির তোমাদের কাছে। তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন বাজে রাত 9:30 আর আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে চলে এসেছে। ট্রেনের নাম নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা ছাড়ছে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছাড়ার সময় হলো রাত 9:55। যদিও আমি 11টা থেকে 12টার মধ্যে টিকিট বুক করতে চেয়েছিলাম, কিন্তু দেরি করার কারণে সব বুকিং ফিল হয়ে গেছিল। আর আমি যেহেতু স্লিপারিতে সিট রিজার্ভ করে গেছিলাম, তাই ট্রেনের ভাড়া পড়েছিল 240 টাকা। যাওয়ার পথে 4টে স্টেশনে ট্রেন থামবে, দেন পারশনাথ পৌঁছবে। দীর্ঘ 4.5 ঘন্টার পথ অতিক্রম করে রাত 2:40 স্টেশনে নেমে চা খেতে খেতে আর চা কাকুর সাথে গল্প করতে করতে প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়ে দিয়ে 4টের সময় আমি আবার উঠে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে বেরিয়েই প্রথম কাজ ছিল পাহাড়ের ট্রেকিং পয়েন্টে পৌঁছানো, যার নাম মধুবন। ভোররাত থেকেই স্টেশনের বাইরে প্রচুর পরিমাণের মারুতি পাওয়া যায়। স্টেশন থেকে মধুবন যেতে একজনের শেয়ারিং খরচ পড়েছিল 70 টাকা, আর যেতে সময় লাগে প্রায় 30 মিনিট। আর এভাবে যদি রাতের ট্রেনে আসা যায়, তাহলে দিনের দিনই ট্রেক করে আবার সেদিনই বাড়ি ফিরে যাওয়া যাবে, হোটেলে থাকতে হবে না। আর এখানে যদিও হোটেল খুবই কম আছে, বেশিরভাগ আছে ধর্মশালা। তো মধুবনে নেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি কি কিনতে হবে। তেমন কিছুই না, নিয়ে নিতে হবে একটা লাঠি, যার দাম 20 টাকা। আর যদি নিচে নেমে এসে একই জায়গায় লাঠিটা ফেরত দাও, তাহলে ½ টাকা ফেরত পেয়ে যাবে। তো আরও অনেক ইনফরমেশন দেওয়ার আছে, বাকি কথা রাস্তায় যেতে যেতে বলা যাক। এই হচ্ছে পাহাড়ের মেন গেট, আর মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে বাইক যায়। এখন বাজে ভোর 5টা, আর এই যে আকাশে সূর্যের হালকা আলো দেখা দিয়েছে। আর আমি যেহেতু অক্টোবরের একদম লাস্ট উইকে এসেছি, তো একটু একটু শীতের আমেজও পড়ে গেছে। এখানে যে এই শেডটা দেখা যাচ্ছে, সেটা মূলত বৃষ্টি পড়লে তার জন্য। এই হলো শর্টকাট, যেখান দিয়ে যেতে কম টাইম লাগলেও কষ্ট বেশি হবে। আর এটা সোজা রাস্তা, এখান দিয়ে যেতে বেশি টাইম লাগলেও কষ্ট কম হবে। পুরো পাহাড় জুড়ে এরকম প্রচুর শর্টকাট আছে, আর শর্টকাট দিয়ে যেতে গিয়ে আমি বুঝেছি যে আমার জন্য সোজা রাস্তাটাই ঠিক আছে। যাওয়ার পথে একটা মন্দিরও দেখতে পেলাম, তো চলো ভেতরে গিয়েই দেখে আসি। সবে যাত্রা শুরু, এখনো অনেকটা পথ বাকি। হাঁটতে না পারলে তার জন্য এই ডলি আর বাইকও আছে। তবে ডলি আর বাইক যে শুধু পাহাড়ের নিচ থেকেই বুক করা যায় এরকম নয়, পুরো পাহাড় জুড়েই এরা ছড়িয়ে থাকে। যখনই হাঁটতে পারবে না, তখনই এরা মুখের সামনে চলে আসবে। তো ডলির প্রাইস হলো মিনিমাম 3000 থেকে 4000 টাকা। সেটা ম্যাক্সিমাম 10,000 বা তারও বেশি হতে পারে। সেটা ডিপেন্ড করে কতটা ওয়েট নিচ্ছে আর কতটা ডিস্টেন্সে যাচ্ছে তার উপরে। বাইকের প্রাইস এর থেকে একটু কম, বাট এখানে কোনো ফিক্সড প্রাইস নেই। পথে যেতে যেতে এরকম ছোট ছোট অনেক দোকান পড়বে, যেখানে চা, জল এইসব পাওয়া যায়। বাট এগুলোর প্রাইস নিচের থেকে ডাবল হয়। মানে নিচে যদি জলের দাম 10 টাকা হয়, উপরে সেটা 20 টাকা। এই যেমন আমি এখন 10 টাকার চা 20 টাকায় খাচ্ছি। এই সাইনবোর্ডে লেখা আছে এখানে হাতি আছে, বাঘও আছে, তবে আমি শুধু এদের আর এদেরই দেখা পেয়েছি। তো পারশনাথ এখনো 6.95 কিলোমিটার বাকি, তো এখনো অনেকটা পথ চলতে হবে। কথিত আছে 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এখানে এসে নির্বাণ লাভ করেছিলেন। আর তাদের মধ্যে 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ, যার নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখা হয় পারশনাথ।
এখানে কত ছোট ছোট বাড়িঘরও রয়েছে, তার মানে এত উঁচুতেও মানুষজন বাস করে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। এখন আমি যেখানে এলাম সেটা হলো স্বামী গৌতমের মন্দির, আর এখান থেকে পারশনাথ এখনো 1.5 কিলোমিটার। এছাড়াও এখানে আরো অনেক মন্দির আছে, যেমন জল মন্দির, চন্দ্রপ্রভু মন্দির। ও হ্যাঁ, পুরো পাহাড় জুড়েই চা, জল আর কিছু শুকনো খাবার পাওয়া গেলেও প্রায় 9 কিলোমিটার উঁচুতে এই মন্দিরের আশেপাশের জায়গাগুলিতে ভেজ থালি পাওয়া যায়, তাও মাত্র 60 টাকায়। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য, আর মাত্র কিছুটা পথ। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। মেঘ আমাদের মধ্যে চলে এসেছে, অপূর্ব দৃশ্য। ভোর 5টা থেকে যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে 11:30। প্রায় 6.5 ঘন্টা লেগেছে এত দূর পৌঁছতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।